আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকোকলা, আরসি যত আছে সব মদ ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয়, তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেইগুলো দু একটা বলেন তো হুজুর, সেইগুলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে হিরোইন মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। ইয়াবা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। গাঁজা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। তো ঠান্ডা, পেপসি আর সেই কোকোকলা, এইটা তো সবাই মদ বলে না। আব্দুর রাজ্জাক সাহেব মদ বলছেন, আল্লাহর নবীও তাই বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো সেটাই তো আমরা বুঝছি, আপনি একটু বলেন। জি না, এটাই চূড়ান্ত। ঠান্ডা, পেপসি, কোকোকলা, আরসি মদ, এ কথাই ঠিক। আমি তো কোনোদিন মুখে দিই না, আমি তো আছি দুনিয়াতে, আপনার কেন চলে না? এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াইউদাবালিয়াত, এসব নেতাদেরকে সম্মান করা হবে, বেটি ছেলে মহিলা মানুষ দিয়ে এদের সম্মান করা হবে, গায়িকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকসাফু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর। খুব সাবধান নেশাদার দ্রব্য পান করা হতে। আব্দুর রাজ্জাক সাহেব, এক মিনিট, একটা কথা একটু বুঝিয়ে বলবেন কি? আল্লাহ কেন এদেরকে সাপ ব্যাং করবেন না? এদেরকে কেন কুকুর করবেন না? এদেরকে কেন করবেন সোর? এদেরকে কেন করবেন বানর? শোনো, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী কি বলতে পারো? বানর। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তখন এরাই হয়ে যাবে বানর। দেখো মাথার চুলটি ছেড়েছে, ওপরে রেখেছে মাথার চুল, চতুর্দিকে এই বোকা ছেলে, এই বোকা ছেলে, তোমার মানে তোমার এরকম চুল ছাটা কি করে হলো? এর নাম কাজা, এটা হারাম, এটা হারাম। এই চুল ছাটাতে পেশাব করে দিবে আজকে। যাওয়ার সময়তে বলবে যে আমার মাথায় কাজা চুল ছাটা আছে, চতুর্দিক চাঁচা আছে, এখানে একটু ছাতা করে রাখা আছে, আমি আহমদ এরকম চুল ছাটা নীতিতে পেশাব করে দিলাম। তুমি যদি সত্যি মুসলমানের বাচ্চা হতে এটা করে যাও, এই বোকা ছেলে, তোমার গেঞ্জিটাতে খেলোয়াড়ের গেঞ্জি কেন, পিছনে 10 লেখা আছে, আর তুমি যখন সলাৎ শুরু করেছ তোমার পিছনে খালি দেখছে সবাই বিশাল 10। তো ওদের নামাজ হবে কিভাবে? ওদের সলাৎ হবে কিভাবে? ধর্ম পাগল হয়নি গো, আমরা হয়েছি। আব্দুল্লাহকে আরো আমরা জাতির সামনে বক্তব্য দিতে বলছি যে তুমি আমাদের সামনে বক্তব্য দিয়ে বিধর্মীদের চরিত্র আমরা কোথায় কোথায় গ্রহণ করেছি এগুলো তুমি আমাদেরকে আঙ্গুলে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে দাও। কেন আমরা তাদের পোশাক পরলাম? কেন আমরা মাথার চুলে এভাবে ছাঁটলাম? দেখো তো আমার মাথার চুল। আমি যখন ছাত্রদেরকে দেখাই তখন আমি বলি, এই ছেলে শোনো, আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো শোনো, যে আমার চুল ছাটা শিখবা না সে আমার মাথা ছেড়ে শেখো, এদিকে যাক নেন ওদিকে যাক, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাত্র জীবনও তাই, এখনও তাই। যারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা আমাকে দেখতে আসতো গভীর রাতে, মৌলানা আরিফ বুখারী পড়াতেন, ঠিক 12:30 একটার দিকে একটা চাদর নিয়ে এসে বলছে, আব্দুর রাজ্জাক मैं आपके लिए হাদিয়া খরিদা, মুঝে লৌটানা মাত। আব্দুর রাজ্জাক তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসেছি, তুমি এটা আমাকে ফিরিয়ে দিবা না। এক একজনের ভালোবাসা যদি তোমাকে নকল করে শোনাই অবাক হয়ে যাবা। 24 বছর পরে গেছিলাম, তো আমাকে বলছে আব্দুর রাজ্জাক, আরে আপ তো জারবুল মিসাল বান গয়ে হ্যাঁ, সব সময়তে আমরা তোমার নামে উদাহরণ দিই। পড়া দেখতে চাও তো আব্দুর রাজ্জাককে দেখো, তোমার নামে উদাহরণ দিই। আমি নাকি তাদের জন্য উদাহরণ হয়ে গেছি, জারবুল মিসাল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আচ্ছা ঠিক আছে আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণ বুঝলাম, তো সোর হব কেন? সোর কেন হবে? অনুভূতি যখন থাকবে না, মনে রাখবেন
একটা প্রাণীর কোনো অনুভূতি নাই, সেটা কোন প্রাণী? শুকুর, সুর। গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে, উঁচা হয়ে আছে, ওখানে খাবে না। তার মানে গরুর কি আছে? অনুভূতি আছে। শুকুরের কোনো প্রকার অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। অনুভূতি প্রাণী পৃথিবীতে সুর। যেদিন মুসলমানেরা অনুভূতিহীন হয়ে যাবে, সেদিন তারা হয়ে যাবে বানর। অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, গাড়ি ঘোড়া সব খ্রিস্টানদের নীতিতে চলে। বাংলাদেশের গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সৌদি আরবে গাড়ি কোন দিকে যায়? ডান দিকে যায়। ড্রাইভারের বসার স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডিংটা বাংলাদেশে কোন দিকে আছে? ডান দিকে আছে, ওকে বাম দিকে যেতে হবে। সৌদি আরবে কোন দিকে আছে? বাম দিকে আছে, ওকে ডান দিকে যেতে হবে। আর সবই উল্টা। অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট সব কিছুই ইহুদি খ্রিস্টানদের। খাতা কলম কিচ্ছুই আল্লাহ রাসূলের নেই, সব উল্টা। যেগুলো তুমি করেছো করছো, বই পুস্তক খাতা কলম একটাও মুসলমানের নয়। চাঁপাই নবাবগঞ্জের বিবাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত একটাও ঠিক নয়, খাতা কলমে একটাও ঠিক নয়। কাজী সাহেব খেপে গেছে। কাজী সাহেব বলছে, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কথা বলবেন না। কি হয়েছে কাজী সাহেব? আপনি বলেছেন কাজী সাহেবের খাতা খান দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এত বড় কথা বললেন কেন? আল্লাহুস সামাদ। জেনা প্রমাণের জন্য কয়টা সাক্ষী লাগে? 4টে। কাজীর খাতাতে কয়টা সাক্ষী আছে? 4টে। বিবাহতে কয়টা সাক্ষী লাগে? 2টে। কাজীর খাতাতে কয়টা লাগে? 4টে। জেনাতে প্রমাণ, জেনা প্রমাণ করতে কয়টা লাগে? 4টে। তার বাপ নিজে বিবাহ দিল এতগুলো মানুষের সামনে, তবু নাকি জেনা করালো, তাই 4টে সাক্ষী দিচ্ছে। কাজী সাহেব পাগল হয়ে গেছেন। धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको छा खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। এই খাতা জ্বালিয়ে দিতে হবে, ওই খাতা ছাপাতে হবে যেই খাতাতে কজন সাক্ষী থাকবে? 2 জন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ, পক্ষ বলে কোনো জিনিস নাই। বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগবে। আবার উকিল বাপই হারাম। উকিল বাপ জ্যাঠো হোক, চাচা হোক, দাদা হোক, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আরে রংপুরের বিবাহ আরো অবাক। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, আমার মামা শ্বশুরের যে লাভ দিয়ে উঠে গেল, দিয়ে বাড়িতে গিয়ে হইচই লাগিয়ে দিল, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না। বর কেন কথা বলে, বর কেন কথা বলে, বরকে নাকি মুখে রুমাল দিয়ে চুপটি লেগে বসে থাকতে হবে। এ কোন বোকামি? আরে মোহর দিব আমি, আর কথা বলবেন আপনি? মানে ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? আমি কেবলার দিকে মুখ করে বসে থাকবো কেন? চ্যাংড়া ছল্লু সব বদ সব গেছে বেটি ছেলেটার কাছে, মহিলার কাছে। মহিলার কাছে গিয়ে বলছে, অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে, কবুল করলাম। 1 বার 2 বার 3 বার। লোকগুলো আবার এই বিবাহের বৈঠকে এসেছে, বরের এখানে সব বসে আছে। রংপুরের এটা আরো আশ্চর্য, সবাই এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলো যারা বরের সাথে বসে আছে, ওরা বলছে, আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে। কি মুরব্বী ভাইজান, ধর্ম পাগল হয়ে গেছে রংপুরে এসে? জি না। আব্দুর রাজ্জাক সাহেব বিবাহ কিভাবে হবে? বিবাহ হবে বরের সামনে। মাওলানা সাহেব মেয়ের বাপ খুতবা পড়বে আগে, নইলে হুজুর খুতবা পড়বে। এরপরে মেয়ের বাপ বলবে 2 জন সাক্ষী নিয়ে, জি এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আদর্শ পরিবার বইটা আমি আপনার জন্য লিখেছিলাম। আপনি যদি না কিনেন আমার কিছু করার নেই।
আপনি মুকশেদুল মুমিনিন বই কিনে বাড়ি ভর্তি করে রাখলেন, মুকশেদুল মুমিনিন বইয়ের হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হয়ে গেল, কি রে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে হেডলাইন, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কি আছে এখানে? তো এখানে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেডলাইনের পরে একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো মিলনে, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, আর সফরে কি আর ভরা পেটি কি, তুমি তোমার স্ত্রীর কাছে আসো তোমার ইচ্ছা মতো। এ কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলেন এই কথা অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আপনি আদর্শ বই না পড়ে, আদর্শর পরিবার বই না পড়ে সময় কাটালে আমি আপনার উপকার করতে পারবো না। আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি ভুল বুঝিয়েন না। আলোচনার শেষে চলে আসলাম আজকের মতো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া। এক, বিদ্যা উঠে যাবে। দুই, মূর্খতা বেড়ে যাবে। তিন, মদ পান বেশি হয়ে যাবে। চার, পুরুষ কমে যাবে। পাঁচ, মহিলা বেশি হয়ে যাবে। ছয়, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আরবিতে 50, 50 নয়, আরবিতে 50 মানে হাজারো। একজন যুবকের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে বসে আছে হাজারো শত ছেলে, যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে, যাদের সাথে প্রেমের গল্প হয়। আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁশ পেল না, তার বাপকে কবর দিল, তার মাকে কবর দিল, বংশকে কবর দিল, নিজের ইজ্জত বিক্রি করলো। ও বুঝতে পারলো না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে। বোঝা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুলের একটা বাক্য বলি। আল্লাহ রসুল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলাম, আমার জীবনে একটা ভয় থেকে গেল। কি? আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। ছেলে আছে রংপুরে, মেয়ে আছে লন্ডনে, পরনে কাপড় নেই, প্রেমের গল্প চলছে, এটা আমার ভয়। গোসলখানায় প্রেম প্রীতির গল্প হবে, জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পুরুষে পুরুষে জেনা হবে, এটাই আমার ভয়। নারীতে নারীতে জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি এ আশঙ্কা জাতির সামনে রেখে চলে গেলাম। আমার উম্মাত গরিব হবে, এ ভয় আমি করি না। আমার উম্মাত টাকা পয়সার পিছনে পড়বে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আদ-দাওয়া ইলাল্লাহর সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি। যাওয়ার সময় সবাকে বই পুস্তক কোথায় আছে? এখানে বই পুস্তক আছে, কেউ ছেড়ে যাবেন না। উপদেশ বই আছে, সলাতের বই আছে, আজকের আলোচনা